বাবা ছিলেন আব্দুল্লাহ, একজন ব্যবসায়ী। গর্ভে যখন আমাদের নবীজি এসেছেন, বাবা ব্যবসার জন্য চলে গেছেন, প্রতিমধ্যেই তার মৃত্যু হয়ে গেছে। হযরত আমিনা অসহায় হয়ে পড়ে গেছেন। অসহায় হয়ে সব সময় কান্না করে, কারণ একটা মেয়ের যখন পেটের মধ্যে সন্তান থাকে আর এরকম সময়ে যদি তার স্বামী মারা যায়, এই মহিলার মতো অসহায় মহিলা কিন্তু দুনিয়ায় আর কেউ থাকে না, বলেন ঠিক কিনা? আমিনাও অসহায় হয়ে পড়েছেন। আমিনা সব সময় কান্না করে। আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল, আমিনার কাছে গিয়ে সুসংবাদ দিয়ে এসো। আমিনাকে কান্নাকাটি করতে হবে না, কারণ আমিনার পেটের মধ্যে যেটা আছে সেটাকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমিনা কান্না করে যে তার সন্তান হলে তার সন্তানকে কে খেলা দিবে? আমরা বাবারা সন্তানকে নিয়ে খেলা দেই কিনা, হাঁটতে যাই কিনা, বাজারে নিয়ে যাই কিনা? তো আমিনা চিন্তা করে, আমার সন্তান তো এতিম, আমার সন্তান যখন জন্মগ্রহণ করবে, কে আমার সন্তান রে আঙ্গুল ধরে ধরে হাঁটাবে? আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলে, এই আমিনা, তোমার সন্তান তো সাধারণ কোনো সন্তান নয়, এজন্য দুনিয়ার কোনো মানুষের আঙ্গুল দিয়ে নয়, তোমার সন্তানের খেলার জন্য আল্লাহ তাআলা ওই আকাশের চন্দ্র সূর্য তারকাকে রেডি করে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো নবী যখন জন্মগ্রহণ করেছেন, আল্লাহর হাবিবকে বাহিরে শুয়ে দেওয়া হয়েছে। আল্লাহর পয়গম্বর যখন একবার বাম হাত নড়ায়, আকাশের চাঁদ বাম দিকে চলে যায়। ডান হাত যখন লাড়া দেয়, ডান হাত যখন লাড়া দেয় তো আকাশের সূর্য ডান দিকে চলে যায়। পা যখন লাড়া দেয় তো পায়ের দিকে চলে যায়। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন আমিনার গর্ভে এসেছেন, ওই দিন থেকে আমিনার শরীরের মধ্যে এমন একটা সুগন্ধি শুরু হয়ে গেছে। আরবের মানুষ এমন সুগন্ধি আর কোনোদিন তাদের নাকে আসে নাই। সব মানুষ সমালোচনা শুরু করে দিয়েছে, আমিনার স্বামী মারা গিয়েছে, সে কেন এমন দামি দামি সেন্ট মাখে। এবার দাদা আব্দুল মুত্তালিব বৌমাকে ডেকে বলছে, বৌমা কেন তুমি এরকম দামি শুকরান মাখো? আমিনা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও বাবা গো, আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না। যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন, তাহলে আপনাকে বলি, এই আমার গর্ভে যেদিন সন্তান এসেছে, ওই দিন থেকে আমার শরীর থেকে এরকম সুঘ্রাণ। সুবহানাল্লাহ। আমি যে থুতু নিক্ষেপ করি, আমার থুতুর থেকেও মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়। আমার শরীর খামার পরে আমার শরীর থেকে এরকম মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়। শুধু তাই নয়, আজকে আরো কয়েকটা গোপন কথা আমি আপনাকে বলি। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, রাস্তার দুই পাশের গাছগুলো হেলে হেলে আমি আমেনাকে সালাম দেয়, বলে, আর আমেনা তুমি সাবধানে চলাচল করবা, কারণ তোমার পেটের মধ্যে আছে দো জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয় গো বাবা, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, পাথরগুলো একটা আরেকটাকে ডাক দিয়ে বলে, ওই যে দেখো আমিনা আসছে, ওই যে দেখো বিশ্ব নবীজির মা আসছে। পাথরগুলো আমাকে ডেকে ডেকে বলে, এই আমিনা, মরুভূমির উত্তপ্ত রাস্তায় তুমি কেন বের হয়েছে রে আমিনা? তবে মরুভূমির এই উত্তপ্ত গরমের মধ্যেও কিন্তু তোমাকে সেবা দেওয়ার জন্য আমি পাথর বরফে পরিণত হয়ে গেলাম। আমার শরীরে পা দিয়ে তুমি রাস্তা অতিক্রম করো, তোমার পা আমার শরীরের মধ্যে লাগিয়ে আমি দুনিয়ার মধ্যে সম্মানিত হতে চাই, বলেন সুবহানাল্লাহ। আমিনা বলে, বাবা গো, শুধু তাই নয়, আমি যখন কলস নিয়ে পানি আনতে যাইতাম, আমি গিয়ে দেখতাম আমার সকল বান্ধবীরা পানির জন্য অপেক্ষা করতেছে, পানি নেওয়ার জন্য, কিন্তু কূপের পানিগুলো অনেক নিচে, তারা উঠাইতে পারে না।
আমি যাওয়ার সাথে সাথে কূপের পানিগুলো একবারে উতলায়া পড়ে আর আমাকে ডেকে ডেকে বলে, আমেনা রে, কেন তুমি পানি নেওয়ার জন্য আসছো? তুমি বললেই তো আমি পানির স্রোত তোমার ঘরের মধ্যে চলে যেতাম। আমার বন্ধুগণ লক্ষ্য করেন, আল্লাহ তাআলা তার হাবিবকে আমেনার গর্ভে পাঠিয়েছেন। আমেনা পেরেশান, কে দেখাশোনা করবে, কে আদর যত্ন করবে? আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলছে, আমেনারে তোমারে পেরেশান হওয়ার দরকার নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। তোমার সন্তানরে কেউ দয়া করার দরকার নাই। তোমার সন্তানকে তো আমি আল্লাহ এমন ভাবে বানিয়েছি, সারা পৃথিবীর জন্য তোমার সন্তানই দয়া হিসাবে আসবে। তোমার সন্তান সারা পৃথিবীর জন্য রহমত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ লক্ষ্য করেন, এই যে আল্লাহর রাসূলকে আমিনা জন্ম দিয়েছেন, আল্লাহর দুনিয়ার সব সন্তানরা জন্ম হয়, জন্ম হওয়ার সাথে সাথে শরীরের মধ্যে একটু রক্ত লেগে থাকে কি থাকে না? থাকে কি থাকে না বলেন? ময়লা লেগে থাকে কি থাকে না? কিন্তু আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদ যেদিন জন্মগ্রহণ করেছে, মনে হয় যে জান্নাত